আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিনের মুসলিমদের স্বাধীন করতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলে হামলা শুরু করে হামাস, আর এর মধ্যে দিয়েই পুরো মুসলিম শক্তিধর দেশগুলো এক হয়ে গেছে। অবশেষে ফিলিস্তিনের মুসলিমদের কাছে আত্মসমর্পণ ইসরায়েলি সেনাদের। প্রধানমন্ত্রী বাধ্য হয়ে যুদ্ধবিরতির ঘোষণা। জিহাদ আন্দোলনের ঘোষণা, সমস্ত ফিলিস্তিনি মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। এরপরই জানিয়ে দেব, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি হলেও পুরোপুরি প্রস্তুত রয়েছে হামাস। বলেছেন আঙ্গুল থাকবে বন্দুকের টিগারে, সেনাবাহিনী রয়েছে প্রস্তুত। ইহুদিবাদী ইসরায়েল যদি একবার উস্কানি দেয় তাহলে আর রক্ষা করতে পারবে না ইসরায়েলকে কেউ। হামাস পুরোপুরি ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এরপরে জানিয়ে দেব, গাজা ইসরায়েলের আরও সেনা হতাহত। ঝাঁকে ঝাঁকে ইসরায়েলের সেনা মরছে, তবে ইসরায়েল সেটা প্রকাশ করছে না। কিন্তু হামাসের যোদ্ধারা যেভাবে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে, ইসরায়েলের কলিজায় ঢুকে হামলা চালাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে ইসরায়েলের সেনা সংখ্যা কমে গেছে এবং ইসরায়েলের শক্তি শেষ হয়ে যাওয়ার উপক্রম, যে কারণে বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে সম্মত। এদিকে যুদ্ধবিরতি নিয়ে যা বলছে হিজবুল্লাহ। জানিয়ে দেব, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যেই কাশ্মীর স্বাধীনের জন্য স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতের সেনাবাহিনীদের উপর হামলা করে 4 ভারতীয় সেনাকে খতম করে দিয়েছে। আর এই কাশ্মীর স্বাধীনের জন্য পাকিস্তান পুরোপুরি সমর্থন দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে, যে কারণে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অসম্ভব। এদিকে পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, সতর্ক করলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল অবশেষে ফিলিস্তিনি মুসলিমদের ভূমি থেকে বিতাড়িত হয়েছে এবং স্বাধীনতাকামী মুসলিম যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে স্পষ্টতই মুসলিম শক্তির কাছে মাথা নত ইহুদিবাদী ইসরায়েল। আলহামদুলিল্লাহ, এতে আমরা আনন্দিত। জিহাদ আন্দোলনের ঘোষণা, সমস্ত ফিলিস্তিনি মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলছে, ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের সাথে 4 দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন জিহাদ আন্দোলন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় ও গাজা যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দি ইসরায়েলি সেনাদের প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না। এই চুক্তি সম্পর্কে হামাস বলেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। গাজার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি হলেও আঙ্গুল থাকবে বন্দুকের টিগারে, ডাইরেক্ট ঘোষণা দিয়েছে হামাস। প্রস্তাবিত 4 দিনের যুদ্ধবিরতির পর ফের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় একই ঘোষণা দিয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। বুধবার এক বিবৃতিতে হামাসের হাই কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, সেই সঙ্গে নিশ্চিত করছি যে বিরতি শেষ হওয়ার পর আমাদের আঙুল থাকবে বন্দুকের টিগারে এবং আমাদের অকুতভয়ে যোদ্ধারা অবশ্যই দখলদারি শক্তিকে পরাজিত করে গাজার জনগণকে রক্ষা করবে। গত 7 অক্টোবর ভোরে ইসরায়েলে ভয়ঙ্কর অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনা এবং কট্টর ইহুদিবাদীদেরকে হত্যা করে তারা। আর এ থেকেই শুরু হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ, যে যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব একযোগে শক্তি প্রদর্শন করছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে 4 দিক থেকে ঘিরে ফেলেছে মুসলিম শক্তিধর দেশগুলো, আর সেই সাথে সমর্থন দিয়ে আসছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার কিম জং উন সহ অনেক পরমাণু শক্তিশালী দেশ। গাজায় ইসরায়েলের আরও সেনা হতাহত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তাদের ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 70 জনে দাঁড়িয়েছে। তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শত শত হাজার হাজার সেনা হামাসের যোদ্ধাদের কাছে নিহত হলেও তা গোপন করে ফেলছে
দখলদার ইহুদিবাদী ইসরায়েল। কারণ এই ইসরায়েল সারা বিশ্বে নিজেদেরকে খুব শক্তিশালী হিসেবে প্রদর্শন করত, আর হামাসের মতো একটি মুসলিম সংগঠন ইসরায়েলের সেই দাম্ভিকতা ভেঙে দিয়েছে। আর পুরো মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো যদি একযোগে ইসরায়েলে হামলা করে, তাহলে 1 সেকেন্ডও সময় লাগবে না দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধূলিসাৎ হয়ে যেতে। যুদ্ধবিরতি নিয়ে যা বলছে হিজবুল্লাহ। আজ সকাল 10টা থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হবে। হামাস ও ইসরায়েলের সরকারি কর্মকর্তারা চুক্তির বাস্তবায়ন শুরুর সময় নিশ্চিত করেছে। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এই চুক্তির অংশ না হলেও যুদ্ধবিরতি চলাকালে তারা কি করবে সে বিষয়ে জানিয়ে দিয়েছে। উল্লেখ করা হয়েছে, ইসরায়েল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে তাহলে হিজবুল্লাহ তার শক্ত জবাব দেবে। পাকিস্তান থেকে ঘোষণা, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে ভারতের কট্টরপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ফিলিস্তিন, ইসরায়েল এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলা দেখে কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারাও সাহস পেয়েছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন এবং কাশ্মীর স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে অচিরেই। পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়, সতর্কতা ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া একত্রে একটি ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক জোট হিসেবে গঠিত হয়েছে। এই মুহূর্তে বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারই মধ্যে ফিলিস্তিন স্বাধীন করতে হামাস, লেবানন, ইরান সহ মুসলিম বিশ্ব দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ঘিরে ফেলেছে। আর সর্বশেষ আপডেট সংবাদে জানা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে দখল করে রাখা ভারতের সেনাদের উপর হামলা চালিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন। যে হামলায় ভারতের 4 সেনা নিহত হয়েছে। কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠনগুলো হামলাকে কেন্দ্র করে এখন বিশ্ব 3টি যুদ্ধর দিকে নজর রাখছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আর ট্রাম্প সেই সময় বলেছেন, পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় তখনই সারা বিশ্ব ইঙ্গিত করতে পেরেছে, কারণ জো বাইডেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল। আর সে যখন এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে তখন তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এমনটাই ধারণা করা যায়। তবে ট্রাম্প বলছে, ট্রাম্পের সময়ে যত হুমকি ধামকি হোক না কেন কোনো দেশই যুদ্ধে জড়ায়নি। এরপরেই ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার অভিযোগ আনেন। তিনি বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ 5 জন প্রেসিডেন্টের তালিকা করেন, দেখবেন তারা সবাই মিলেও জো বাইডেন ও তার প্রশাসন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তার কাছাকাছি নিতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের আমল। এখনকার মতো সংবাদ শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। আর ইনশাআল্লাহ আমরা সবসময় ফিলিস্তিনি মুসলিম স্বাধীনতাকামী সংগঠনের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে ভারতের দখলে থাকা পৃথিবীর ভূস্বর্গখ্যাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর। কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতের বাহিনীর উপর হামলা করে 4 জন ভারতীয়কে হত্যা করে দিয়েছে এবং তারা দাবি করছে অচিরেই কাশ্মীর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হবে।